সকাল সকাল গিয়ে নিয়ে আসলাম Lenovo P8 এবং প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়েছে gearbase.com। দিস ভিডিও ইজ স্পন্সর বাই gearbase.com। আপনি চাইলে gearbase.com ভিজিট করতে পারেন। সেখানে প্রতি সপ্তাহে একটা করে ফ্ল্যাশ ডিল দেওয়া হয়, যেখানে অনেক 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 ডিসকাউন্ট থাকে। আপনি যে কোনো প্রোডাক্ট সেখান থেকে চুজ করতে পারেন এবং কিনে আপনি এনজয় করতে পারেন। এবার খুলবো, সিম্পলি খোলা যাক এত বড় চাকু দিয়ে। ওকে, সো এখন যেটা করব, আমরা প্রোডাক্টটি খুলে ফেলবো। যেমন এটা হলো Lenovo TAB3 8+ এবং এটাতে আপনি পাচ্ছেন এইচডি ডিসপ্লে, মাল্টি ইউজার, ডুয়েল স্পিকার, পাওয়ারফুল প্রসেসর, অ্যান্ড্রয়েড টেকনোলজি, স্ন্যাপড্রাগন, আরও অনেক কিছু। সো এখানে আরও কিছsu ডিটেইলস দেওয়া আছে, এটা কোথা থেকে পাঠানো হয়েছে বা এক্সট্রা। আর এ পাশে মোটামুটি তেমন কিছুই নেই, এখানে জাস্ট স্ক্রিন রেজুলেশন দেওয়া হচ্ছে 1920x1200 এবং এটা 8 ইঞ্চি IPS ডিসপ্লে। তো চলেন আমরা ট্যাবটি ওপেন করে ফেলি। ওকে, সো বক্সের ভেতরে আর কিছুই নেই। নর্মালি ট্যাবটি আসবে এইরকম বক্সে এবং এখান থেকে যদি আমরা ট্যাবটি ওপেন করি, সো এই হলো ট্যাবটি আমরা রেখে দিলাম। বক্সের ভেতরে আর কি আছে সেটা আগে দেখে নিই। এটা হলো কিছু ইনফরমেশন, Lenovo ট্যাবের ম্যানুয়াল গাইডস, চাইলে একটু পড়ে নিতে পারেন। এটা মেবি আরও একটি ম্যানুয়াল গাইডস বা ওয়ারেন্টি ডিটেইলস বা চায়নাতে লেখা সব কিছু। সো পড়ার মতো কিছুই নেই। এখানে আপনি পাচ্ছেন একটি ইউএসবি কেবল, যেটা দিয়ে আপনি ট্যাবটিকে চার্জ করতে পারেন এবং এখানে আপনি পাচ্ছেন একটি অ্যাডাপ্টার। ওকে, অ্যাডাপ্টারটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং এখানে লেখা আছে Lenovo। সো চলেন আমরা ট্যাবে ফিরে যাই। ওকে, সো এই হলো ট্যাবটি এবং ট্যাবটি আমরা সিম্পলি ওপেন করে ফেলবো। ওয়াও, এক কথায় অনেক সুন্দর Lenovo 8+। নর্মালি আমার পার্সোনাল পছন্দ হলো Lenovoর ব্যাকপার্টটি এক কথায় অসাধারণ। এটি জাস্ট রাবারিক একটি স্ক্রিন বলতে পারেন। এটি জাস্ট ক্র্যাচ পড়বে না, এটি কোনো রকম দাগ পড়বে না। আপনি যদি ট্রাই করে দেখেন তাহলে দেখেন এটিতে কোনো রকম কোনো দাগ পড়বে না। এটি আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে বিষয়টা। ওকে, ট্যাবটির ডান পাশে আছে পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস এবং মাইনাস বাটন এবং নিচে আছে একটি স্পিকার এবং একটি মাইক্রোফোন এবং বাম পাশে আছে কি দেখি, বাম পাশে যেটা আছে সেটা হলো একটি ইউএসবি মাইক্রো স্লট। এটা হলো ইউএসবি মাইক্রো স্লট, আপনি চাইলে এখানে ইউএসবি কার্ড লাগাতে পারবেন। কিন্তু ট্যাবটির যে বিষয়টা আমার খারাপ লাগছে সেটা হলো ট্যাবটিতে আপনি কোনো রকম সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। ওকে, তো আমরা এটা লাগিয়ে দিলাম এবং ট্যাবটির পিছনে পাচ্ছেন আপনি 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং উইথ ফ্ল্যাশ লাইট। ট্যাবটির উপরে আপনি পাচ্ছেন চার্জিং পোর্ট এবং এটিও স্পিকার, সেকেন্ডারি স্পিকার, যেটাকে আমরা সাথে থাকছে একটু সেকেন্ডারি মাইক্রোফোন এবং আপনার ইয়ারফোন পিচ, যেটাকে আমরা ইয়ারফোন ব্যবহার করবো আর কি। কিন্তু ট্যাবটির সাথে কিন্তু কোনো রকম কোনো ইয়ারফোন দেওয়া হয় নাই। সো যদি আপনি ট্যাবটিতে ইয়ারফোন ব্যবহার করতে চান তাহলে আপনাকে সেটা অবশ্যই আলাদা করে কিনে নিতে হবে। তো চলেন আমরা বেশি কথা না বলে আমরা ট্যাবটি ওপেন করে দেখি এবং কি অবস্থা। সিম্পলি আমরা ট্যাবটি বুট করলাম এবং বুট করার পর এখানে চলে আসলো Lenovo। মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে, কারণ হলো ট্যাবটি প্রথমবার বুট হচ্ছে। সো এই জন্য একটু সময় লাগতে পারে। Lenovo লোগোটি চলে আসলো, তারপরে চলে আসলো ওয়েলকাম। এখন আমরা যেটা করবো, ট্যাবটি আমরা সেট আপ করবো। সো আমরা সেট আপটা কমপ্লিট করে ফেলি। সেট আপ। ওকে, তো আমরা সেট আপ কমপ্লিট করে ফেললাম। Lenovo 8+ যে ট্যাবটি, সেটার সেট আপ আমরা কমপ্লিট করে ফেললাম এবং কমপ্লিট করার সাথে সাথে এখানে উপরে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, সেটা হলো সিস্টেম আপডেট। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে Lenovoর যে ট্যাবগুলো আছে সেগুলো সিস্টেম আপডেট অনেক দ্রুতই আসে নর্মালি অন্যান্য ট্যাবের তুলনায়। আমার কাছে এই ট্যাবটি সিম্পলি অনেক বেস্ট মনে হয়েছে। এটা খুবই হ্যান্ডি এবং আপনি খুব সহজে কিন্তু এক হাতে এটা ক্যারি করতে পারবেন। এমনটা না যে আপনাকে অবশ্যই 2 হাত লাগবে, আপনি এটা অবশ্যই এক হাতে ক্যারি করতে পারবেন। ওকে, তো আমরা প্রথমে চলে যাবো সেটিংয়ে এবং সেটিং থেকে আমরা কিছু ইনফরমেশন দেখবো যে সেটিংয়ে কী ইনফরমেশন এখানে ব্যবহার করা হয়েছে। সো এখানে ব্লুটুথ, ডিসপ্লে সব কিছু আছে। আচ্ছা, কিডস মোড আছে, আপনি চাইলে কিডস মোড ব্যবহার করতে পারেন। যদি আপনার বাসায় কোনো বাচ্চা কাচ্চা থাকে, আপনি তাদের কাছে ট্যাবটি নিঃসন্দেহে রিল্যাক্সে কিডস মোডটি ওপেন করে তাদের কাছে আপনি দিয়ে দিতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই। তারা কোনো রকম কোনো অ্যাডাল্ট সাইট বা কোনো 18+ সাইটে তারা প্রবেশ করতে পারবে না এই ট্যাবটি দিয়ে। এটা অবশ্যই একটি ভালো একটি দিক। তো আমরা অ্যাবাউট ট্যাবলেটে চলে যাই এবং অ্যাবাউট ট্যাবলেটে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড ভার্সন যেটা ব্যবহার করেছে সেটা হলো 4.0.1। তো আমরা চলে যাই এখন স্টোরেজ অ্যান্ড ইউএসবি। সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে 16 GB টোটাল স্টোরেজ আছে এবং সেখান থেকে কিন্তু 5.95 অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। এবং তারপরে যদি আপনি কোনো এক্সটার্নাল কোনো যদি স্টোরেজ সেট আপ করতে চান, দ্যাট মিন যদি আপনি কোনো SD কার্ড লাগান তাহলে তো সেটা আপনার এক্সটার্নাল থাকতেছে এবং তার সাথে আপনি যেটা পাবেন 3 GB অফ র্যাম, দ্যাট মিনস আপনি 3 GB র্যাম পাবেন এবং স্টোরেজ পাবেন 16 GB। যদি আপনি উপর থেকে সোয়াইপ করেন তাহলে আপনি এখানে নর্মালি আমরা অ্যান্ড্রয়েড ফোন যেভাবে ব্যবহার করি ঠিক সেরকমভাবে এখানে মেনুগুলো ব্যবহার করা হয়েছে। ট্যাবটির আরও একটি মজার বিষয় তো আছে, সেটা হলো যে ট্যাবটি আপনি যে কোনো অ্যাঙ্গেলে ব্যবহার করতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি এভাবে ঘুরিয়ে নেন তাহলে অবশ্যই স্ক্রিনটি এভাবে ঘুরে যাবে, যদি আপনি এভাবে ঘুরিয়ে নেন তাহলে অবশ্যই ট্যাবটি এভাবে ঘুরে যাবে। সো নর্মালি এই যে ফিচারটা, এই ফিচারটা নর্মালি অন্যান্য ট্যাবে থাকে না, আর যার কারণে এই ফিচারটা আমার কাছে অনেক 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 ভালো লাগে।
এখন আমরা চেক করবো ট্যাবটির সাউন্ড কোয়ালিটি, যে ট্যাবটি কতটুকু লাউডলি সাউন্ড দিতে পারে। আশা করি ট্যাবটি ব্যবহার করে আপনি কিছু নতুন মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্স পেতে পারেন। নর্মালি ট্যাব যেমনই হোক না কেন, প্রথমে যেটা প্রয়োজন পড়ে সেটা হলো এটার পারফরমেন্স, এবং এই ট্যাবটি Antutu বেঞ্চমার্কে স্কোর করেছে 61,700, যেটা বলা যায় এক কথায় অসাম একটা পারফরমেন্স রিপোর্ট। তাছাড়া আপনি যদি ট্যাবটি নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন একটা এক্সট্রা ছোট্ট অপশন অ্যাড করা হয়েছে এই ট্যাবটিতে, এবং সেখানে পেয়ে যাবেন আপনি কয়েকটি মুড অপশন। আপনি যদি চান তাহলে এই ট্যাবটি আপনি স্ট্যান্ডার্ড মুডে ব্যবহার করতে পারবেন, মিডিয়া মুডে ব্যবহার করতে পারবেন, রিডিং মুডে ব্যবহার করতে পারবেন। যখন যে রকমটা প্রয়োজন আপনি সেই মুডে নিয়ে আপনি ডিসপ্লে ব্রাইটনেসটা কন্ট্রোল করে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন। যদি এক কথা বলি যে ট্যাবটিতে আপনি টোটাল কী পাচ্ছেন, তাহলে এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে ডিসপ্লে পাচ্ছেন আপনি 8 ইঞ্চি IPS ফুল এইচডি ডিসপ্লে, এবং অডিও হিসেবে আপনি পাচ্ছেন অ্যাটমস অডিও সার্ভিস, এবং প্রসেসর হিসেবে পাচ্ছেন আপনি 64 বিট অক্টাকোর প্রসেসর, এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন আপনি 16 GB প্লাস মাইক্রো SD কার্ড। মেমোরি হিসেবে পাচ্ছেন 3 GB অফ র্যাম, এবং কানেক্টিভিটি তো ওয়াইফাই, ব্লুটুথ 4.0, এবং আরও সাথে যেটা আছে সেটা হলো GPS। নর্মালি অন্যান্য ট্যাবে GPS অপশনটা থাকে না। এবং ব্যাটারি হিসেবে আপনি পাচ্ছেন 4250 mAh ব্যাটারি, এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পাচ্ছেন 6.0.1। যদি ট্যাবটির ব্যাটারি পারফরমেন্সের কথা বলি তাহলে বলবো যে ট্যাবটিতে আমি একটানা ব্যবহার করে স্ক্রিন অন টাইম পেয়েছি 6 ঘন্টারও বেশি। কারণ হলো এই ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে 4250 mAh ব্যাটারি। সো খুব সহজেই আপনি যদি একটু নাইট মোডে বা আপনি যদি একটু রিডিং মোডে ট্যাবটি ব্যবহার করেন তাহলে খুব ইজিলি আপনি ট্যাবটি 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদি ট্যাবটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই তাহলে বলবো যে যেহেতু ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে 64 বিট অক্টাকোর প্রসেসর, সেহেতু গেমিং নিয়ে কোনো কথা না বললেই চলে। তার কারণ হলো যে কোনো গেমে আমি কোনো রকম ল্যাগ ফ্যাক কোনো কিছুই দেখিনি, এবং প্রতিটা গেমই খুব স্মুথলিভাবে আমি রান করতে পারছি। আমার মনে হয় না যে আপনি কোনো গেমে কোনো রকম ল্যাগ আপনি ফিল করবেন। আপনি যদি ট্যাবটি গেম খেলার জন্য নেন তাহলে আমি বলবো যে বেস্ট হবে। আর তাছাড়াও আপনি যদি অনেক সময় ধরেও গেম খেলেন তাহলেও ট্যাবটি অতিরিক্ত গরম হয় না। এবার আসি ট্যাবটির ক্যামেরা বিষয়। যেহেতু ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, সেহেতু পিকচার মোটামুটি ভালো, তবে এটা বলবো না যে খুব বেশি ভালো। হ্যাঁ, তবে আপনি পিকচারের সাথে কয়েকটা মুড পেয়ে যাবেন। আপনি চাইলে যে কোনো মুড চেঞ্জ করে আপনি আপনার পিকচারে কালার টোন চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি যদি একটু কাছ থেকে কোনো পিকচার তুলেন তাহলে অবশ্যই খুব সুন্দর কয়েকটা পিকচার আপনি তুলতে পারবেন। আর তাছাড়া আমি কয়েকটা স্যাম্পল দিয়ে দেবো, আপনি চাইলে একটু দেখে নিতে পারেন যে কী ধরনের পিকচার আপনি এই ট্যাবটি থেকে তুলতে পারবেন। তবে আমি এটাই বলবো, যদি আপনি ট্যাবটি নিতে চান তাহলে ডে লাইটে ট্যাবটি অসাধারণ পিকচার তোলে, কিন্তু আপনি যদি ডার্ক মোডে বা আপনি যদি রাতের বেলা ছবি তুলতে চান তাহলে মনে হয় না ট্যাবটি আপনাকে খুব ভালো পারফরমেন্স দিতে পারবে। এবং ট্যাবটির সামনে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা একবারেই ভালো না বলতে পারি আমি। কারণ হলো যে সেলফি ক্যামেরা অতটাও ভালো ছিল না। আমি কয়েকটা সেলফি তুলে দেখছিলাম যেগুলো অতটাও কোয়ালিটিফুল না। সো এই ছিল Lenovo P8 Plus এর একটা কমপ্লিট রিভিউ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হলো যে আমরা প্রথম রিভিউ শুরু করছি, সো ভুল অবশ্যই হতে পারে। সো দেখা হবে পরবর্তী কোনো রিভিউ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।